সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের কয়েকদিন পাঠ দেই নেই। আসলে তোমাদের অঙ্ক তো প্রায় শেষ। হ্যাঁ, এখন তোমাদের আমি জ্যামিতি দিয়েছিলাম 3টা। তোমরা তো অত অনেকেই দেখো নাই, কিছু মানুষ দেখছো। হ্যাঁ, তোমাদের কি দিয়েছিলাম? বিন্দু, রেখা এবং তল কাকে বলে। তাই তোমাদের এটা তো আশা করি পরীক্ষা এখান থেকে আসবে। আর কয়েকটা জমিতে আছে, আমি দেখাই দিব। তবে যাই হোক, আজকে তোমাদের আমি সঠিক উত্তর, ওই যে তোমাদের 10 নম্বরের জন্য যে যে থাকে, সঠিক উত্তরটি খাতায় লিখো, বা সঠিক বা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও, এরকম আসতে পারে। তাই তোমাদের যেটা আসে সেটাই তোমরা পারবা। সেভাবে আমি 20টি সঠিক উত্তর আমি ক্লাস 4-এ দিয়েছিলাম। আমি বলছিলাম যে তোমাদের ওইটাও দেখতে পারো, সঠিক উত্তরটি খাতায় লিখো। তো ওই 20টা তোমরা না দেখে থাকো, তোমাদের আজকে আমি তোমাদের আবার 20টা দিলাম, ওইটাও দেখতে পারো। ওইটা দেখলেও তোমাদের একটু অভিজ্ঞতা বাড়বে। আর আজকের তোমাদের যেটি দিতেছে, তোমাদের কী কী দিতেছে তোমরা একটু দেখো। হ্যাঁ, আমরা দেখতেছি যে সংখ্যা প্রতীক কয়টি ও কী কী। আমরা উত্তরটা পরে বলবো, দেখি তোমরা পারো কি না। 2815 সংখ্যাটি বানান করে লিখো। এখানে কত লিখছে এটা তোমরা অনেক হয়তো পারো। তোমরা নিজের আগে একটু চিন্তা করো পারবা কি না। হ্যাঁ, পারবা তোমরা অনেকেই আশা করি। 7869 অঙ্কে লিখো। 7869 অঙ্কে কীভাবে লেখে? 5005 অঙ্কে লিখো। 5005 অঙ্কে কীভাবে লেখে? তোমরা এগুলি পারো, আমি তোমাদের পাঠ দিচ্ছি, আশা করি তোমরা অনেকেই পারবাই বেশিরভাগ। তারপর তোমাদের একটুখানি পরীক্ষা আসলে অনেক সময় একটু হয়ে যায়, এই জন্য তোমাদের একটু শিখতে হবে। এক এক অযুত সমান কত? এক নিযুত সমান কত? 8-5-7-9 আর 8-5-7-8। এটা পরের সংখ্যাটা ছোট না আগের সংখ্যাটা ছোট, এবং সেজন্য আমরা কি চিহ্ন ব্যবহার করি এখানে আমি বুঝাই দিতে আসছি পরে। এখানে কোনটা বড় কোনটা ছোট চিহ্নিত করার জন্য কোন কোন চিহ্নটা ব্যবহার করব। প্রক্রিয়া প্রতীক কয়টি ও কী কী? এখানে কত বসাইলে এখানে 75 হবে আর কি, সমান চিহ্নের পরের সংখ্যাটা হবে। এখানে কত বসাইলে এই সমান চিহ্নের পরের সংখ্যাটা হবে। এখানে কত বসালে সমান চিহ্নের পরের সংখ্যাটা হবে। এখানে কত বসালে বা কত যোগ করলে বা কত বিয়োগ করলে পরের সংখ্যাটি সমান চিহ্নের পরের সংখ্যাটি হয়। অর্থাৎ এখানে যেমন বিয়োগ আছে, কত বিয়োগ করলে এটা হবে। এটা যেমন যোগ আছে, এটার সাথে কত যোগ করলে এই সংখ্যাটা হবে। এটা যেমন যোগ আছে, এটা কত যোগ করলে 75 হবে, বা এটার সাথে কত কত থেকে এই সংখ্যাটা বিয়োগ করলে এই সংখ্যাটা থাকবে। এটা তোমাদের আমি শিখাইছি, আশা করি তোমরা পারবা। তারপর একটু ধরাই দেওয়ার জন্য আমি পাঠটা দিলাম। যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাকে কি বলে? যারা আমার সব পাঠ দেখো নাই, নতুন, তারা আমার সব পাঠগুলি দেখে নিবা, আগের পাঠগুলা। তাহলে তোমরা আশা করি অঙ্কের ট্যালেন্ট হইতে পারবা। একদিনে যদি তোমরা মনে করো তো তাড়াতাড়ি একদিনে 2টা পাঠও 3টা পাঠও দেখতে পারো। তো যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাকে কি বলে? তারপর আছে এখানে পার্থক্য বাই করতে হলে কি করতে হয়? পার্থক্য বাই কি করে পার্থক্য বাই করতে পারি? যোগ বিয়োগ গুণ না ভাগ, এরকম কোনটা হবে আর কি। এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? 1000 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 4টা নয়, মানে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 1 যোগ করলে কত হয়? 5 মৌলিক নাকি যৌগিক সংখ্যা? এখন আমি এখানে প্রশ্নগুলি লিখছি, এবার আমি তোমাদের উত্তরগুলি বলে দিই। তোমরা হয়তো পারো, তারপর আমি উত্তরগুলি বলে দিই তোমাদের। তাহলে সংখ্যা প্রতীক কয়টা? আমরা জানি সংখ্যা প্রতীক 10টা। কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 1 থেকে 9 পর্যন্ত আর 0। 2815 সংখ্যাটি বানান করে লেখো। এখানে কত আছে? 2815। তাহলে লিখবা 2815। পন এখানে রোকারো 15। ঠিক আছে, পারবা না তোমরা? বানান করতে পারবা। 7869 অঙ্কে লেখো। তা 7869 কীভাবে লেখে? আমরা এখানে লিখে দিলাম 7869। কারণ একটা ঘর হাজার করলে 4 নম্বর ঘর আসে। এই যে একক, দশক, শতক, হাজার, হাজারে গড়াইছে 800 সর গড়াইছে, আর 6 69। 5005 অঙ্কে লেখো। 5005 কেমন লেখো বলতো?
একক, দশক, শতক, হাজার। তো 5,000 একটা করা দিলে 4 নম্বর 5,000, হ্যাঁ, 5,005। এই যে 5,005 এককের আর দুটো করে শূন্য হবে, শতক আর দশক ঘরে লেখে নাই, 5,005 হবে। এক অজুর সমান কত? এক অজুর সমান হইল, অজুতের ঘর মানে 5 নম্বর ঘর, 10,000। এক অজুর সমান 10,000। এক নিজুর সমান 10 লক্ষ, কারণ 7 নম্বর ঘরে লক্ষর পরের ঘরে লক্ষ নিযুত, তাহলে 10 লক্ষ। এক উজুর সমান 10,000, পরীক্ষায় আসে এক নিজুর সমান 10 লক্ষ। এই সংখ্যাটা বড় না এই সংখ্যাটা বড়? বলতো এটা কত, কে বলতে পারবো? এটা হলে 4টা সংখ্যা, তাহলে 1000, 8,000, তা 500 স্বর্গরে, তা 79। আর এটা হইলো 8,578, তাহলে 8,579 বড় না? পর সংখ্যাটা ছোটো হইলে আমরা এরকম একটা চিহ্ন দিই, এই চিহ্ন দিয়ে ব্যবহার করতে পারি। এখানে আছে কত? 1, 2, 3, 4, 5টার সংখ্যা, অর্থাৎ কত আছে এখানে? 17,999। আর এটাও 5টা সংখ্যা, তাহলে 2টা ঘর 1000, 18,999। এটাও 5টা সংখ্যা, তাহলে প্রথম 2টা ঘর 1000, 17,999, এটা হলো 18,999। তাই 18,999 বড়, তাহলে পরের চিহ্নটা বড় হইলে আমরা এই চিহ্নটা ব্যবহার করি। প্রক্রিয়া প্রতীক কয়টুকু কি? তোমরা যেটা এটা পারবা, প্রক্রিয়া প্রতীক 4টা, আমরা 4টা প্রক্রিয়া অঙ্ক করি না? যোগ কি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তাহলে প্রক্রিয়া প্রতীক 4টি, যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এখন এটা কি আছে? 30 যোগ 75। এটা যোগ থাকলে আমি বলছি সমান চিহ্নের পরে আগে যদি যোগ থাকে তাহলে বিয়োগ করে বসাইতে হবে। তাই বিয়োগ করে বসালে এটা 5 আর 3 আসে 45। 45 যদি লগে 30 যোগ করি তাহলে 75 হয়। অর্থাৎ যাই বসাইয়া সমান চিহ্নের পরে যে সংখ্যাটা আছে, যোগ থাকলে যোগ করে দেখবো বনে কিনা, আর বিয়োগ থাকলে বিয়োগ করে দেখবো সমান চিহ্নের পরে সংখ্যাটা হয়নি। যদি হয় তাহলে মনে করবো ঠিক আছে, না হয় তাহলে মনে করবো ভুল করছি বা উল্টা হবে, যোগ না করবো। এটাও যোগ আছে, তাহলে এখানেও এটাও বিয়োগ করে বসাইতে হবে। এখানেও 5টা সংখ্যা, এখানেও 5টা সংখ্যা, তো এর বিয়োগটা যদি আমরা করি, হ্যাঁ, তো এটা হলো কত কত, এটা এই তারিখটি বড়, 5, 9, 3, এটা হলো 1, 2, 3, 4, 5, হ্যাঁ, তো 5, 9, 3, 0, 0, এটার থেকে আমরা 2, 6, 8, 7, 4 মানে 59,326,874 বিয়োগ করুন। 4,10,6 হলে হাতে হইলে 18,10,2 হইলে হাতে হইলে 1, 9 17,4 হইলে হাতে হইলে 1, 27,9 2 হইলে হাতে কিছু নাই, 2 আছে 5 3 হইলে, তাহলে এটা বসবে আমার 3, 2, 4, 2, 3। এটা যদি আমরা এটার লোক এটা যদি যোগ করি তাহলে এই সংখ্যাটা পাবো। আর এটা কি হয়? এটা এখানে চিহ্ন এই ঘরের সময়, বিয়োগের সময় এখানে চিহ্ন থাকলে বিয়োগ হবে, আর এখানে বিয়োগের সময় তারা ঘর থাকলে যোগ হয়। এই পার্টগুলো আমি দিছি, যারা দেখছো তাদের মনে আছে কিনা আমি জানি না, না মনে থাকার কথা, না থাকলে আবার দেখতে হবে, আর যারা দেখো নাই তারা দেখে নিবে আগের পার্ট। তাহলে বিয়োগ আছে, বিয়োগই হবে। তো বিয়োগ করলে কত হয়? 3,004 থেকে যদি আমরা 2,655 বিয়োগ করি তো কত হয়? 5,014 হইলে হাতে হইলে 1, 6,004 হইলে হাতে হইলে 1, 7,003 হইলে হাতে হইলে 1, 3,050। তাই এই 3,050 যদি আমরা বিয়োগ করি তো এটা হবে। তো এই যে এখন আমরা বসাইলাম না, বসাইলাম, তুমি এটা তেরা বিয়োগ করে দেখো এটা হয় কি না। এখন এটা তো প্রথম কথা, এই সংখ্যাটা তো বিয়োগ হবে এটার থেকে, তাই না? তাহলে এই জন্য এটা যোগ করে বসাই দেবো, যোগ করে যদি বসাই তাহলে এটা বিয়োগ করলে এটা আসবে। তাই 6, 4, 8, 3-এর সাথে যদি আমরা 3, 5, 1, 7, এটা 6,483, 3,570, তাহলে যোগ করি, 7,3 হইলে হাতে হইলে 1, 8, 9, 10 হাতে হইলে 1, 5, 9, 10 হাতে হইলে 1, 6, 10, 10,000। 4টে শূন্য, এটা থেকে বিয়োগ করো তখন এটা হবে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম এখানে বিয়োগ শুরুর সময় এখানে ঘর থাকলে যোগ হবে না, সরি, এখানে ঘর থাকলে হ্যাঁ যোগ হবে, হ্যাঁ, আর এখানে ঘর থাকলে বিয়োগের সময় বিয়োগ, আর যোগের সময় এই দ্বারা ঘর থাকলে বিয়োগ হবে সবসময়। যে সংখ্যা থেকে বিয়োগ করা হয়, যোগের সময় এখানে থাকলেও বিয়োগ হবে, যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাকে কি বলে? কে পারবা? যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাকে কি বলে? মনে আছে সবার? যে সংখ্যা থেকে বিয়োগ করা হলে বিয়োজন, বিয়োজন বলে, কারণ বিয়োজন হলো সবচেয়ে বড়। যে সংখ্যাটাতে বিয়োগ করি সেটা বিয়োজন, আর যে সংখ্যা বিয়োগ করি সেটা হলো বিয়োজ্য, আর বিয়োগ করে যেটা পাওয়া যায় সেটা হলো বিয়োগফল। তা আমরা বলছি বিয়োজন, বিয়োজ্য, বিয়োগফল, তাহলে তোমরা পারবা। হ্যাঁ, বিয়োজন, বিয়োজ্য, বিয়োগফল বলা, এটা আমি পড়াইছিলাম। বিয়োজন হলো বড় থাকে, তো মাঝখানটা বিয়োজ্যের বিয়োগফল, আর যেভাবেও হয় তাও তাই।
এটা বিয়োজন, এটা বিয়োজ্য, এটা 3, যেটা বিয়োগ করে এটা বিয়োজ্য। এটা তাহলে যে সংখ্যা দিয়ে বিয়োগ করে তাকে কি বলে? বিয়োজন। পার্থক্য বাহির করতে হলে কি করতে হয়? বিয়োগ। পার্থক্য বাহির করতে হলে বিয়োগ করতে হয়। এক অঙ্কে ক্ষুদ্রতম সংখ্যা কি? এক অঙ্কে ক্ষুদ্রতম সংখ্যা কি বলতে পারবা? এক অঙ্ক ক্ষুদ্র শুধু একটা শূন্য না কিন্তু এক, কারণ শুধু শূন্য কোনো মূল্য নাই। আর এক অঙ্কের বৃহত্তম সংখ্যা একটা নয়, আর এক অঙ্কের ক্ষুদ্র সংখ্যা এক। আর 4 অঙ্কের ক্ষুদ্র সংখ্যা কি? আমাদের এক দিয়া তারপর 3টা শূন্য দিতে পারবো, কারণ এক দিয়া 3টা শূন্য দিলে এই শূন্যর মান হয়। এই জন্য 4 অঙ্কের ক্ষুদ্র 1 দিয়ে 3টা শূন্য, 5 অঙ্কের ক্ষুদ্র 1 দিয়ে 4টা শূন্য, এরকম 3 অঙ্কের ক্ষুদ্র 1 দিয়ে 2টা শূন্য। তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? 4টা নয়। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা নয়। এটার ক্ষেত্রে কোনো সমস্যা নাই। এক অঙ্কের বৃহত্তম সংখ্যা একটি নয়। 1000 থেকে 1 বিয়োগ করলে কত হয়? তোমরা বানাও। 1000 মানিল 4 অঙ্কের ক্ষুদ্র সংখ্যা, তাহলে বিয়োগ করলে 3 অঙ্কের বৃহত্তম হইব, মানে 999 হইব। এটা 4 অঙ্কের বৃহত্তম, 1 যোগ করলে 5 অঙ্কের ক্ষুদ্রতম হয়। 5 অঙ্কের ক্ষুদ্র হলে 1 দিয়ে 4টা শূন্য যোগ করলে এক ক্ষুদ্রতম একটা বেড়ে যায়, বিয়োগ করলে এক অঙ্কের বৃহত্তম একটা বৃহত্তম কিংবা 4 অঙ্কের ক্ষুদ্রতম বিয়োগ করলে 3 অঙ্কের বৃহত্তম হবে। আর 4 অঙ্কের বৃহত্তম 1 যোগ করলে 5 অঙ্কের ক্ষুদ্র হবে। 5 মৌলিক সংখ্যা নাকি যৌগিক সংখ্যা? 5 হইল মৌলিক সংখ্যা, কারণ যে সেটাই মৌলিক সংখ্যা যেটা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ বনে না। তাই 5 এর শুধু 1 দিয়ে 5 দিয়ে বনবে, কিন্তু 4 এর কিন্তু 2 দিয়েও বনবে, আবার 4 দিয়েও বনবে, 1 দিয়েও বনবে, 3টা দিয়ে বোনা যায়। তো এটা একটা মৌলিক সংখ্যা আর কি। যাই হোক, এটা তোমাদের একটু বুঝাই দিলাম। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো সবাই। তোমাদের তাহলে 20টা আমি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে দিলাম। আশা করি তোমরা পারবে। একটার সাথে আমি আরেকটা বুঝাই দিছি। তো যেভাবে আসুক তোমরা আশা করি বুঝতে পারবে। আর যেখানে তোমাদের মনে করো সমস্যা যদি থেকে থাকে, আমার আগের পার্টগুলি দেখলে এগুলো সব পাইয়া যাবে, পেয়ে যাবে। তা আশা করি তোমরা দেখবা সবাই। তা সবাই ভালো থাকো। টাটা।